কাদের জন্য? যারা প্যান্ডেলের ভিতরে আসবে। অনেকেই তো ভাবতেছি যে আওয়াজ তো বাড়ির থেকে শোনা যায়, চাষটলে বৈশা শোনা যায়, দোকানপাটে বৈশা শোনা যায়, ওখান থেকে শুনলেই তো হয় ভাই, ওইখান থেকে আলোচনা শোনা যাবে। কিন্তু এই মজলিসের যে বরকত, এই মজলিসের যে বরকত, এটা কিন্তু পাওয়া সম্ভব না। যদি এই মজলিসের বরকত আমরা পাইতে চাই, তাহলে অবশ্যই মাহফিলে আসতে হবে, প্যান্ডেলের ভিতরে আসতে হবে। যদি প্যান্ডেলের ভিতরে আসি, তাহলেই ফেরেশতারা আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমরা যে আসলাম, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতই আসছে। কথা কোন ঠিক না বেঠিক? মাহফিলে যারা আসে, তাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের কারণে কিন্তু আসে। মহব্বত আছে বিধায় তারা মাহফিলে দ্বীনি আলোচনা, আল্লাহর রাসূলের আলোচনা, আল্লাহর আলোচনা, দ্বীনের আলোচনা শোনার জন্য আসে। কিসের জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরের মধ্যে থাকার কারণে। তো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করা, ভালোবাসা, এটি প্রতিটা মুমিনের ঈমানের অংশ। দুনিয়ার যত বস্তু আছে, দুনিয়ার যত ব্যক্তি আছে, সমস্ত ব্যক্তি এবং বস্তু থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত বেশি করা লাগবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। যে আল্লাহ তাআলা বলতেছেন, নবীকে বলতেছেন, আপনি জানায়া দেন যে পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, স্বগোষ্ঠীর লোকেরা, আত্মীয় স্বজন, সমস্ত কিছুর চাইতে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং জিহাদের মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, ধন সম্পদ, সন্তান সন্ততির চাইতে মহব্বত আল্লাহ এবং আল্লাহর রাসূলের বেশি না হবে। তো হাদিস এবং আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়ার সমস্ত কিছুর চাইতে কাকে মহব্বত করা লাগবে? আওয়াজ দিয়ে বলেন, কাকে মহব্বত করা লাগবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করেছেন। আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, তার পক্ষে, তার বিপক্ষে কোনো কথা বলার সাহস করি না। একসাথে চা খাইতেছি, চা খাওয়াইছে আমাকে, এই জন্য ইসলাম নিয়ে কটূক্তি করতেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে, আল্লাহকে কটূক্তি নিয়ে করতেছে, এটার প্রতিবাদ আমরা করি না। সামান্য একটা চার প্রতি আমাদের মহব্বত বেশি। বন্ধুত্ব রক্ষা করতে যায়া নবীকে গালি দেয়, আমরা কোনো কিছু বলি না। বলুন, ওই ব্যক্তিটা কি পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব? এজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি মহব্বত করা লাগবে। সাহাবায়ে কেরাম সমস্ত কিছুর চাইতে বেশি মহব্বত করছেন বিদায় আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এজন্য আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে নবীকে মহব্বত করা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? নবীকে মহব্বত করা লাগবে। সাহাবায়ে কেরাম যে ভালোবাসার দৃষ্টান্ত পোষণ করে গেছেন, পৃথিবীর ইতিহাসের কোনো দৃষ্টান্ত নাই। নিজের জান মাল সন্তান সন্ততি সব কিছুর চাইতে বেশি মহব্বত করেছেন।
সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের কি পরিমাণে মহব্বত করছেন এটার আলোচনা করতে যায় উরওয়া ইবনে মাসউদ সাকাফি তিনি তার গোত্রের কাফিরদের কুরাইশদের সামনে এইভাবে বর্ণনা করেন যে হে কুরাইশ গোত্রের লোকেরা, যে মুহাম্মদের অনুসারীরা যে পরিমাণে মহব্বত করে, এমন মুহাম্মদের দরবারে যা কিছু দেখলাম পৃথিবীর আর কোন দরবারে এমন কিছু দেখি নাই। আমি দুনিয়ার বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেন, আমি দুনিয়ার বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, মুহাম্মদের দরবারে যা দেখলাম তা কোথাও দেখি নাই। মুহাম্মদের ভক্তরা এমন মুহাব্বত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তুতু পেলে ওই তুতুটা নেওয়ার জন্য তুতুটা নিয়ে তার শরীরের মধ্যে মেখে নেয়। ওযু করলে ওযুর পানিটা নেওয়ার জন্য কারাকারি শুরু হয়ে যায়। তুতু ফেললে হাত পেতে দেয়, আর এই হাত পেতে তুতুটাকে নিয়ে শরীরের মধ্যে মাখা নেয়। এমন মুহাব্বত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উচ্চ আওয়াজে কথা বলে না, পূর্ণ দৃষ্টি দিয়া তাকাই না। সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি এত মুহাব্বত, এত ভালোবাসা প্রকাশ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের কিরম মুহাব্বত। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরম মুহাব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরের মধ্যে একবার সিংহা লাগিয়েছিলেন। শরীর থেকে যখন রক্ত বের হলো, রক্ত বের হওয়ার পরে পচা রক্তটা আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে দিয়ে বলতেছে, কোথাও দাফন করে এসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করেছো, রক্তটা কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পান করে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রে, আমার রক্ত যার শরীরের মধ্যে প্রবেশ করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। এত পরিমাণে মহব্বত করেছেন। উহুদের যুদ্ধে কাফেরদের অতর্কিত হামলায় যখন মুসলমানদের মধ্যে শত্রুভঙ্গ শুরু হয়ে গেল, কাফেরদের অতর্কিত হামলায় মুসলমানদের শত্রুভঙ্গ শুরু হয়ে গেল, কাফেরদের আক্রমণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় শিরস্ত্রাণের দুটি লোহার কড়া ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় আসলেন লোহার কড়াটা বের করার জন্য। অন্য দিক দিয়ে আরেকজন সাহাবী দৌড়ায় আসলেন। আয়েশা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিয়ে বললেন, আমি এমন সুযোগ হাতছাড়া হতে দিব না, এমন সুযোগ হাতছাড়া হতে দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে লোহার কড়াটা বের করার জন্য কামড়ে ধরে টান দিলেন। একটা লোহার কড়া বের হয়ে আসলো, সঙ্গে সঙ্গে সাহাবীর একটা দাঁত পড়ে গেল। এদিকে তিনি ভ্রুক্ষেপ করলেন না, আরেকটা লোহার কড়া কামড়ে ধরে যখন আবার টান দিলেন, লোহার কড়া বের হয়ে আসলো, আরেকটা দাঁত পড়ে গেল। উক্ত জখম থেকে যখন রক্ত বের হইতেছে, রক্ত বের হওয়া দেখে আরেকজন সাহাবী দৌড়ায় আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক থেকে চেটে চেটে জিহ্বা দ্বারা চেটে চেটে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন, রক্তটা পরিষ্কার করে দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাং তামাসসাকান নার, তোমাকে দুজকের আগুন স্পর্শ করবে না।
এমন মহাব্বত করেছেন। মুসলমান উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় ঘটে, 70 জন সাহাবী শাহাদাত বরণ করে, 70 জন সাহাবী শাহাদাত বরণ করে। এদিকে ইবলিস শয়তান মদিনায় সংবাদ পৌঁছায়া দিয়েছে মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ হত্যা হয়ে গেছে। এই সংবাদ যখন মদিনায় পৌঁছে গেছে, মদিনায় পৌঁছার পরে মদিনার মহিলারা পর্যন্ত রাস্তায় বের হয়ে আসছে, শিশু বাচ্চারা বের হয়ে আসছে। একজন আনসারী মহিলা দৌড়াইতেছে আর বলতেছে, মানুষকে জিজ্ঞাসা করতেছে আমার রাসূল কোথায়। মহিলা মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে আমার রাসূল কেমন আছে, কোথায় আছে। একজন বলতেছে যে তোমার পিতা শহীদ হয়ে গেছে। তিনি সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহ। আবার জিজ্ঞাসা করেন আমার রাসূল কেমন আছে, কোথায় আছে। আরেকজন বললেন তোমার ভাই শহীদ হয়ে গেছে। তিনি আবারও বললেন ইন্না লিল্লাহ। তিনি আবার জিজ্ঞাসা করলেন আমার রাসূল কোথায় আছে, কেমন আছে। আরেকজন বললেন তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তিনি বললেন ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। পরে আবার জিজ্ঞাসা করেন আমার পয়গম্বর কোথায়, কেমন আছে, কোথায় আছে। একজন বলেন যে পয়গম্বর ভালো আছে, আসতেছে, আঙ্গুল দ্বারা ইশারা দিয়া দেখায়া দেয়। মহিলা দৌড়ায়া পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তিনি চক্ষু শীতল করলেন আর বললেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। দুনিয়ার সমস্ত বিপদ বালা মুসিবত সব কিছুই আমার কাছে তুচ্ছ। ওগো পয়গম্বর আপনি ভালো আছেন, সুস্থ আছেন, এটাই আমি সন্তুষ্ট। এমন মহাব্বত, এমন ভালোবেসেছেন। দুনিয়ার সব কিছুর চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত ভালোবাসা বেশি ছিলেন। আমাদের হালত চিন্তা করেন, আমরা রাসূলের আশিক দাবি করি, রাসূলকে মহাব্বত করি, জবান দিয়ে শুধু স্বীকার করি, কিন্তু রাসূলের মহাব্বত আমরা কার্যকলাপে প্রকাশ করি না। রাসূলকে প্রতিনিয়তই কিন্তু আমরা কষ্ট দিচ্ছি, দাড়ি কাটার মাধ্যমে কষ্ট দিচ্ছি, রাসূলের সুন্নাত আদায় করার না করার মাধ্যমে কষ্ট দিচ্ছি, নামাজ কাজা করার মাধ্যমে আমরা কষ্ট দিচ্ছি। কোন ব্যক্তি যদি নামাজ কাজা করি তাহলে রাসূল কষ্ট পায় কি পায় না? নামাজ কাজা করলে, নামাজ না পড়লে রাসূল কষ্ট পায়। কারণ নামাজ প্রতিষ্ঠার জন্য মৃত্যুর আগ পর্যন্ত তিনি মেহনত করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি নামাজের কথা বলেছেন। নবীজির উম্মত, যে সমস্ত উম্মত নামাজ পড়ে না, আল্লাহর বিধান মানে না, তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পান। এজন্য যারা আমরা নামাজ পড়ি না, বলুন আমরা কি রাসূলের আশিক না আশিক? এটার নামে আমরা প্রতারণা করতেছি। কথা বলেন, রাসূলের আশিক দাবি করি, রাসূলের আশিক দাবি করি, আল্লাহর বিধান লঙ্ঘন করতেছি, আল্লাহর বিধান মানতেছি না, রাসূলের সুন্নাত মানতেছি না। এমনও মুসলমান পাওয়া যায় যে মুসলমানগুলা আল্লাহর রাসূলের সুন্নাত তো মানেই না, আল্লাহর নবীজির সুন্নাত মানে না। যারা মানে তাদের বিরোধিতাও করে, এমন মানুষ আছে না নাই? নিজে আমল করি না কিন্তু আরেকজন পালন করতেছে, তার সমালোচনা করি, এমন মানুষ আছে না নাই? ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চায় চায় দেখবেন যে একজন মানুষকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, জাহান্নামে নিক্ষেপ করার জন্য, জাহান্নামে নিক্ষেপ করার জন্য জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাইতে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখবেন যে দেখা যায় চেহারার দিকে তাকায়া দেখা যায় যে আখিরি জামানার উম্মত, আখিরি নবীর উম্মত। ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, চেহারার দিকে তাকায় তো দেখা যায় এই লোকটা আমার উম্মত, তাকে কেন জাহান্নামে নিক্ষেপ করতেছো? আল্লাহ তাআলার ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা বলবেন, ওগো পয়গম্বর, এই ব্যক্তিটা আপনার জামানায় দুনিয়াতে ছিল, জমিনের উপরে আসমানের নিচে আপনার জামানায় ছিল।
আপনার উম্মত ছিল, আখিরি জামানায় তিনি দুনিয়াতে ছিল, কিন্তু পয়গম্বর দুনিয়াতে তাইকা ওই ব্যক্তিটা আপনার হুকুম মানে নাই, আপনার সুন্নতির আমল করে নাই, আপনার সুন্নতির বিরোধিতা করেছে, আপনার সুন্নত যারা মেনেছে তাদের সমালোচনাও করেছে। যদিও আপনার উম্মত, কিন্তু ওই ব্যক্তিটা প্রকৃত আপনার উম্মত না, আপনার অনুসরণ কখনোই সে করে না। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তির দিক থেকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ঘুরায় নেবেন, বলবে ফেরেশতাদেরকে, যে সমস্ত আমার উম্মত দুনিয়াতে থাইকা আমার জামানা পাওয়ার পরে আমার সুন্নতির উপর আমল করে নাই, আমার আদর্শের অনুসরণ করে নাই, এমন পুরা কপাল্য উম্মতের আমার প্রয়োজন নাই, যাও তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলো, নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করার দরকার আছে না নাই? নবীজির আদর্শের অনুসরণ করলে কাল কিয়ামতের ময়দানে নবীজি আমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। আর যারা দাবি করে আখিরি জামানার উম্মত পয়গম্বরের উম্মত, কিন্তু মানে না, জবান দিয়েই শুধু উচ্চারণ করি আমি আশিকে রাসূল, কিন্তু তার ভিতরে রাসূলের আশিকের কোনো কিছুই পাওয়া যায় না, রাসূলের আশিকের কোনো কিছু পাওয়া যায় না। ওই ব্যক্তিটি থেকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রাসূল আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নেবেন। এজন্য মুসলমান, আমরা কিন্তু দামি উম্মত। কেমন দামি? আগে সমস্ত উম্মতদের চাইতে আমরা দামি। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে পূর্বেকার নবীদের সাক্ষীও কিন্তু এই উম্মতরা হবে। এই উম্মতরা পূর্বেকার নবীদের সাক্ষী হবে যখন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ, যে দুনিয়াতে কি তুমি মানুষদেরকে দাওয়াত দিয়েছিলা, আমার দ্বীনের প্রতি কি মানুষদেরকে আহ্বান করেছিলা? নূহ আলাইহিস সালাম বলবেন, ওগো আল্লাহ, আমি মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করেছি 950 বছর। উম্মতদেরকে জিজ্ঞাসা করার পরে তারা অস্বীকার করবে, অস্বীকার করার পরে এই উম্মতি মুহাম্মদের আলেমরা দাঁড়ায়া বলবে, ওগো আল্লাহ, নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন, নূহ আলাইহিস সালামের উম্মতেরা বলবে যে 1000 বছর পরে তারা দুনিয়াতে আসছে, তারা কেমনে জানে আমরা দাওয়াত দিয়েছি, আমাদেরকে দাওয়াত দিয়েছে। আখিরি জামানার উম্মতেরা সেদিন আল্লাহ তাআলার সামনে তারা কোরআনের আয়াত তেলাওয়াত করে ফেলবে। কোরআনের মধ্যে আছে যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, উম্মতরা পথভ্রষ্ট হয়ে গেছে, তারা দাওয়াত গ্রহণ করে নাই। এই সাক্ষীটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য বলুন, আমরা উম্মত হিসাবে দামি না কম দামি? আরো জোরে বলেন, দামি না কম দামি? দামি উম্মত, কিন্তু আমাদের কাজটাও তো দামি। কথা কোন ঠিক হবে? ঠিক, আমাদের কাজও দামি। যদি এই কাজ যদি আমরা না করি, তাহলে আমাদের শাস্তিটাও কি কম হবে না বেশি হবে? বলুন, যার 1000 টাকা আছে, যার কোটি টাকা আছে, তার যদি লস হয় তাহলে 5 টাকা হবে না কোটি টাকা হবে? কথা বলেন, কোটি টাকা হবে। আর যার 5 টাকা আছে, তার লস হইলে 4 টাকা হবে, 1 টাকা হয়তো থাকবে। কিন্তু যার কোটি টাকা আছে, তার যদি লস হয় তাহলে কমপক্ষে কোটির কাছাকাছি হবে লস। আমরা যেরকম দামি, আমরা যদি এরকম কাজ না করি তাহলে আমাদেরও কিন্তু লস এরকম হবে। কথা কোন ঠিক না ঠিক? এজন্য আমাদের আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার দরকার আছে না নাই? আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করবেন,
আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে মহব্বত করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের অনুসরণ করে জীবন যাপন করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যেভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করেছেন সেভাবেই আমাদের করতে হবে। না আমরা মন গড়া করব? কথা বলেন, আমরা কি মন গড়া করব? না, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেভাবে আল্লাহর বিধান পালন করা শিক্ষা দিয়েছেন সেভাবে আদায় করতে হবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমেই, রাসূলের অনুসরণের মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়। আল্লাহ তাআলার বিধান মানতে হলে, আল্লাহ তাআলার বিধান মানার ক্ষেত্রে, আল্লাহ তাআলার বিধান পালনটা এটা গ্রহণযোগ্য হবে তখন যখন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নত অনুযায়ী পালন করব। কথা কোন ঠিক না বেঠিক? না মন গড়া আলোক পালন করলে হবে? যেখানে আল্লাহ তাআলার বিধান আছে সেখানে রাসূলের সুন্নতও আছে। যেমন মনে করেন গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কথা বলেন, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। এই গরুটাকে যদি হরে রাম হরে কৃষ্ণ বইলা যদি জবাই করা হয়, বলুন গরুটা খাওয়া হালাল না হারাম? হারাম হয়ে যাবে, কারণ এখানে রাসূলের সুন্নত তরিকা নাই। শোকরের গোশত খাওয়া হারাম, এখানে রাসূলের সুন্নত প্রয়োগ করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেও কোনো ফায়দা নাই। এজন্য যেখানে রাসূলের সুন্নত আছে, যেখানে রাসূলের আল্লাহ তাআলার বিধান আছে, এই বিধানটা পালন রাসূলের সুন্নত অনুযায়ী করতে হবে। রাসূলের সুন্নত অনুযায়ী করতে হবে। নামাজ কায়েম করি, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, বলুন নামাজটা কি রাসূলের সুন্নত অনুযায়ী পালন করতে হবে কি হবে না? না আমাদের মন গড়া করলে হবে না। এজন্য যেখানে আল্লাহ তাআলার বিধান আছে সেখানে রাসূলের সুন্নত প্রয়োগ করা লাগবে। যেখানে আল্লাহর বিধান নাই সেখানে রাসূলের সুন্নত প্রয়োগ করলেও কোনো ফায়দা নাই। জন্য মুহতারাম হাজিরিন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। রাসূলের আদর্শের অনুসরণ করব এই জন্য কিয়ামতের ময়দানে রাসূল যাতে আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যায়, আমাদেরকে জান্নাতে নিয়ে যায়, জান্নাতে আমাদেরকে নিয়ে যায়। রাসূলের শাফাআত যদি পাইতে চাই তাহলে রাসূলের সুন্নতের আদর্শের অনুসরণ করা লাগবে। আমরা তো এখন মডার্ন হইতে চাই, রাসূলের সুন্নতের উপরে কোনো মডেল নেই। আমরা তো পশ্চিমাদের মডেল বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, অথচ তারা আমাদের উপর সর্বদাই নির্যাতন অত্যাচার চালাইতেছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন যে তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের পদঙ্ক অনুসরণ করো। যতক্ষণ পর্যন্ত তাদের পদঙ্ক অনুসরণ করো, যদি করি তাহলে তারা আমাদের প্রতি সন্তুষ্ট হবে। পোশাক আশাকে, চলাফেরায় এতটুকুর মধ্যে কিন্তু তারা সন্তুষ্ট না। এই বলিগুলো আমাদেরকে দেয়া তারা আমাদেরকে তাদের কাছে টাইনা নিয়ে কিন্তু সর্বদাই অত্যাচার নিপীড়ন চালাইতেছে। তারা আমাদের উপর অত্যাচার করতেছে, আমাদেরকে কিছু লোভ লালসা দেখায়া তাদের আদর্শকে আমাদের শরীরের মধ্যে ঢুকায়া, আমাদের সমাজে ঢুকায়া, তারা আমাদেরকে কাছে নিয়া দুনিয়ার কিছু লোভ লালসা দেখায়া তারা আমাদেরকে কাছে নিয়া তাদের পোশাক আমাদেরকে পরায়া, তাদের আদর্শ আমাদের কাছে নিয়া তারা আমাদের উপর অত্যাচার চালাইতেছে। তাদের মেইন উদ্দেশ্য হলো মুসলমান জাতি যাতে দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে মাথা চারা দিয়া বাঁচতে না পারে, তাদের এই চিন্তা চেতনা। আর মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে, আল্লাহর নবীজির উম্মত হওয়ার পরে রাসূলের আদর্শকে বাদ দিয়া সেই মুসলমানের দরালা দুনিয়ার কিছু লোভ লালসার জন্য
দুনিয়া অর্জনের জন্য তাদের পথ, তাদের আদর্শকে গ্রহণ করার জন্য দৌড়াইতেছে, তাদের আদর্শ গ্রহণ করার জন্য দৌড়াইতেছে। বলুন তাদের এতে কি তারা সন্তুষ্ট না? এই পথ অবলম্বন করে তারা আমাদের উপর নির্যাতন চালাইতেছে। এজন্য তো সমস্ত দুনিয়ার দিকে তাকায় দেখেন, আজকে মুসলমানরা যে পরিমাণে নির্যাতিত অত্যাচারের মধ্যে আছে, পৃথিবীর আর কোন জাতি এরকম অত্যাচারের মধ্যে, নির্যাতনের মধ্যে নেই। আমরা দামি, কিন্তু আমরা যে দামি হইলাম এটা বুঝি না। আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিবেন, এই সম্মানটা আমরা তাদের কাছে বিক্রি করে দিতেছি দুনিয়ার লাভ আশায়। অথচ দুনিয়ার আশায় যে আমরা সম্মান বিক্রি করে দিতেছি, ঈমান বিক্রি করে দিতেছি, দুনিয়াও হারাইতেছি, আখিরাতও হারাইতেছি, রাসূলের শাফাআতও কিন্তু আমরা হারাইতেছি, রাসূলের শাফাআতও আমরা হারাইতেছি, আখিরাতের সম্মানও হারাইতেছি, দুনিয়ার সম্মানও কিন্তু আমরা হারাইতেছি। এজন্য মুসলমান পরিপূর্ণ আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী যদি কোনো ব্যক্তি চলে, তাহলে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বাড়ায়া দিবেন, আখিরাতেও ওই ব্যক্তিটার সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। এজন্য দুনিয়া ও আখিরাতে সম্মান পাইতে চাই কি চাই না? এই সম্মান পাবো রাসূলের আদর্শের মাধ্যমে। আজকে থেকে আমরা রাসূলের আদর্শের অনুসরণ করব তো ইনশাআল্লাহ, আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করে। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।